প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তোমাদের এমন অবস্থায় এসে যাবে যখন তোমরা তা কল্পনাও করবে না। জ্ঞানী সেই ব্যক্তি যে মৃত্যু ও তার পরবর্তী জীবনকে স্মরণ করে নিজের জীবনকে প্রস্তুত করে। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ তা সব সুখভোগ ধ্বংসকারী। তোমরা মৃত্যু আসার আগেই আল্লাহর কাছে ফিরে এসো, তাওবা করো। জান্নাতে প্রবেশই প্রকৃত সফলতা, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া হলো নাজাত। দুনিয়া পেছনে চলে যাচ্ছে আর আখেরাত সামনে এগিয়ে আসছে। তোমরা আখেরাতের জন্য প্রস্তুত হও। মানুষ ঘুমন্ত, মৃত্যু তাকে জাগিয়ে তোলে। কবরই আখেরাতের প্রথম স্তর। যদি এটি উত্তম হয়, পরবর্তী সব সহজ হবে। মৃত্যু হলো সবচেয়ে বড় উপদেশ। যার হৃদয় সচেতন, তার জন্য মৃত্যুই যথেষ্ট শিক্ষা। মৃত্যু সেই দরজা যেটি প্রত্যেককে একদিন অতিক্রম করতেই হবে। তুমি যে অবস্থায় আছো সেখানেই তোমার মৃত্যু আসতে পারে, কাজেই সর্বদা প্রস্তুত থাকো। দুনিয়া পিছু হটছে, আখেরাত এগিয়ে আসছে। দুটির একজনের দিকে মনোনিবেশ করো। মৃত্যুর স্মরণ তোমার গুনাহ থেকে বিরত রাখবে এবং আখেরাতের প্রস্তুতি নিতে সাহায্য করবে। মৃত্যু দুনিয়ার সকল মোহ ভেঙে দেয়। যারা তা মনে রাখে তারা গাফেল হয় না। যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তার জন্য মৃত্যু কোনো ভয় নয়, বরং মুক্তির পথ। মুমিনের আত্মা মৃত্যুতে শান্তি লাভ করে, আর কাফেরের আত্মা কষ্ট পায়। মৃত্যুর পর একমাত্র আমল সঙ্গী হয়। ধন, সম্পদ, খ্যাতি সব কিছুই রয়ে যায় দুনিয়ায়। যখন তোমার দিন আসবে, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে বাঁচাতে পারবে না। তোমার দেহ আজ সুস্থ, কিন্তু মৃত্যু তোমার চেয়ে অনেক বেশি কাছাকাছি। কিয়ামতের দিন মানুষের জন্য মৃত্যুর স্মৃতি হবে সবচেয়ে বড় শিক্ষা। প্রতিদিন সূর্য ওঠে, আর মৃত্যু তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। মৃত্যু হলো এমন এক বাস্তবতা যাকে অস্বীকার করা যায় না, কিন্তু স্মরণ করাও জরুরি। কবরের অন্ধকার শুধুই নেক আমল দ্বারা আলোকিত হবে। মৃত্যু মানে শেষ নয়, বরং এটি শুরু, জবাবদিহি ও শাশ্বত জীবনের শুরু। মৃত্যু শেষ নয়, বরং চিরস্থায়ী জীবনের শুরু। আজকে আমি জীবিত, কাল হয়তো কবরে। প্রস্তুতি নিচ্ছি তো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু কবরে নেমে যাবে চিরকাল। যে মৃত্যু ভুলে যায় সে জীবনকে অপচয় করে। নামাজ পড়ো এমনভাবে যেন এটাই শেষ নামাজ। যে কোনো সময় ডাক আসতে পারে। ফিরে এসো তোমার রবের দিকে। তোমার ব্যাংক ব্যালেন্স নয়, কবরের কাজই আসল সঙ্গী হবে। জীবন ছোট, গন্তব্য জান্নাত বা জাহান্নাম, সিদ্ধান্ত এখনই নিতে হবে। মৃত্যু নিশ্চিত, প্রশ্ন শুধু একটাই, প্রস্তুত তো? এই দুনিয়া অনেক মিথ্যে দেখাবে, কিন্তু মৃত্যু এসে সত্যি দেখিয়ে দেবে। মৃত্যু এমন এক সত্য যার থেকে কেউ পালাতে পারবে না। তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আজই বিদায় নিতে হতে পারে। আমরা মৃত্যুকে ভুলে গেছি, কিন্তু মৃত্যু আমাদের ভুলে যায়নি। প্রস্তুত হও, ডাক যে কোনো সময় আসতে পারে। জীবনে কত কিছু পাওয়ার চেষ্টা করি, অথচ একদিন সব ফেলে রেখে চলে যেতে হবে। তখন শুধুই আমল যাবে সাথে। মৃত্যু আমাদের খুব কাছে, প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে। দুনিয়ার পেছনে না ছুটে আখেরাতের জন্য তৈরি হও। কারুর জন্য সময় থেমে থাকে না। একদিন তুমিও চলে যাবে। প্রশ্ন একটাই, কি নিয়ে যাবে? জান্নাত কিংবা জাহান্নাম? মৃত্যুর পর শুরু হবে চিরন্তন ঠিকানার যাত্রা। আজকের জীবনই সেই ঠিকানার ঠিকদার। মৃত্যু মানে তোমার কাহিনী শেষ নয়, বরং বিচার শুরুর প্রথম অধ্যায়। দাফনের পর মানুষ ফিরে যায়, কিন্তু মৃত রয়ে যায় কবরের নীরব অন্ধকারে। শুধু তার আমল সাথে থাকে। তোমার পরিচয়, পদবি, জনপ্রিয়তা কিছুই যাবে না কবর পর্যন্ত। যাবে শুধু তোমার ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু জানতে পারবো।